গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে রিম্পুর ভিডিও দেখলাম, রিম্পু রানীর ভিডিও দেখলাম। রিম্পু রানী বলবো না রিম্পু শয়তান বলবো, তো যাই হোক রিম্পুর ভিডিও দেখলাম। বাবালে 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 বদ্ধশত 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 কি বলবো, এর ভিডিও দেখতে দেখতে না কীরকম একটা আজ ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। সবসময় ঘুমিয়ে পড়ি। তো যাই হোক লিম্পুর ভিডিও দেখলাম, বুঝতে পারছো তো বলে সবাই লিম্পুর ভিডিও দেখলাম। এবং আমি যেভাবে বলছি তোমাদের বুঝতে তো নিশ্চয় অসুবিধা হচ্ছে না, আছে তো কোনো বড় কথা নয়। বড় কথা হচ্ছে লিম্পুর ভিডিওতে সাবজেক্ট বিষয় কী ছিল, বুঝতে পারছো? বিষয়টা ছিল এমনি এমনি, মানে ভালো লাগে না, ভালো লাগে না, কী যে বলবো না বিষয়টা তোমাদের সেটা কীভাবে বোঝাবো বলো তো? তোমরা তো কিছুই বুঝতে চাও না। অন্তত একটু লিম্পু কী বলেছে সেটা শোনো, সেইটাই আমার আজকের কন্টেন্ট। তো যাই হোক বন্ধুরা, ফিরে আসলাম রিম্পুকে নিয়ে, মানে খেকি 49কে নিয়ে। 49 ভিডিও করেছে দেখলাম টিনুকে নিয়ে, টিনুর ফ্যামিলিকে নিয়ে বলছে যে টিনুদের বাড়িতে ওরা তিনজনেই অসুস্থ, টিনুর দাদা, টিনুর বৌদি তিনজনেই অসুস্থ। কারণ এই টাইপটা একটু সবার এরকম শরীর খারাপ হচ্ছে, জ্বর সর্দি কাশি, আর জ্বরটা আসছে না একটু থেকে যাচ্ছে, জ্বরটা একবার যাচ্ছে আর প্রচণ্ড গা ব্যথা করছে। এটা কিন্তু সব ঘরে ঘরে হচ্ছে, ওদেরও হয়েছে। তো সেই জন্যই ওরা তিনটে ছেলে মেয়ে বাড়িতে অসুস্থ, আর যার জন্যই টিনুর মা বাবার মনটা ভালো নেই। এবং হাসিও পাচ্ছে। তো যাই হোক খেকি 49-এর তো তোমরা তো জানো এই গ্রুপটার না সবেতেই একটু বেশি বেশি দেখানো, বেশি করে দেখায়। এই 49 আছে, আরও সব আছে না। এখন যখন একে নিয়ে করছি এর কথাটাই বলি, মানে এই উশৃঙ্খল গ্রুপটা না সবেতে একটু বেশি নিজেদেরকে বিরাট কিছু একটা মনে করে, মানে যে ও সব জানতা ব্যাপার এদের মধ্যে আছে, দেখবে সব জানতা গামছাওয়ালা এই টাইপের। আর বেশি জানলে কি বলা হয়, জানোয়ার বলা হয়। ভালো খেললে যেরকম খেলোয়াড় বলে, বেশি জানলে জানোয়ার বলে। ঠিক তাই, ঠিক এটাই বড় কথা। তো বেশি জেনেছে, সুতরাং তারপরের শব্দটাই এর সাথে মেলে ভালো। তো ফিরে আসি আসল কথায়। তো সে বলছে ফিস কষা মানে আমাদের কি, হ্যাঁ আমাদের নাম বলবো না, যাই হোক কোনো একজনকে বলছে ফিস কষা মানে ওর এগেনস্টে যারা বলে, টিনুকে নিয়ে যারা বলে বড্ড বেশি অবজেকশন হয়। টিনুকে নিয়ে বললে এদের ভীষণ পেছনে অটোমেটিক্যালি না কোনো বাঁশ টাস জোগাড় করতে লাগে না বন্ধু, ওদের আছলা আছেই দেওয়া, অটোমেটিক্যালি প্রকৃতির নিয়মেই ওদের একটা প্রত্যেকের পেছনে একটা করে মানে সেট করাই আছে। ওরা যখন ভিডিও করতে বসে তখন পেছনে বাম্বু অল টাইম ফিল করে, ওরা অল টাইম ফিল করে। এটাই হলো ওদের রিচার্জ করার মূল মন্ত্র। তো ফিরে আসি কন্টেন্টে। ফিসকষা মাসিকে নিয়ে বলছে, ফিসকষা মাসি যেহেতু ও বলছে, খেকি বলছে 49 বলছে ফিসকষা মাসি টিনুকে নিয়ে ভিডিও করছে, তো বড্ড বেশি গায়ে লাগছে। আবার কি বলছে, সন্দীপকে যারা নিয়ে ভিডিও করে তাদের ভাতের অভাব হবে না, আর ফিসকষা মাসির মাছের অভাব হবে না। আর টিনুকে নিয়ে যারা ভিডিও করছে তাদের নাকি ভীষণ চিন্তা, ভীষণ ভাবনা, কি করবে কেননা যেহেতু টিনু দুদিন ভিডিও দেয়নি, এবং তারপরে টিনু যেখানে কমিউনিটিতে দিয়েছে, মানে দুটো আগের ভিডিও ছেড়েছে, যে এতদিন যে জমানো ভিডিও ছিল সেগুলো দেওয়াতে, এবং আমরা যখন তাদের নিয়ে টিনুকে নিয়ে বলতে বসছি তার অর্থ দাঁড়াচ্ছে মানে আমরাই চালিয়ে দেবো, টিনু দুদিন রেস্ট নিতেই পারে, আমরা তো সবাই আছি। তো এই যে বড় পাওয়া, এই পাওয়াটা সন্দীপ কেন পেল না? তোরাও তো সবাই আছিস, সন্দীপ কেন পেল না? হাজার কষ্ট করেও ছেলেটাকে দিতে হয় কেন বলতো? না ওকে এইটা না দিলে যে পেটের ভাত জুটবে না রে, তোদের মতোই অবস্থা, দুরবস্থা। তুই বলছিস না সন্দীপকে নিয়ে যারা ভিডিও করে তাদের পেটের ভাতের অসুবিধা হবে না, এই বোকা একেবারে, মানে একেবারে রাম ছাগল হলে যা হয়। তোদের পেটের অসুবিধা হচ্ছে বলেই তো তোদের এইভাবে ভিডিও করতে হচ্ছে। আর টিনুর পেটের কোনো অসুবিধা হচ্ছে না, বা আমাদেরও কাউরি এত অসুবিধা হচ্ছে না। হ্যাঁ ভিডিও করছি প্রত্যেকে পয়সার জন্য, কিন্তু তোদের মতন এই 49 চেয়ে
কাঙালপনা করে লোকের কাছ থেকে ভিক্ষাবৃত্তি করে, যেটা সন্দীপ, তোদের প্রিয় সন্দীপও ডিজিটাল ভিখারিও করেছে। এখন দেখ এবছরে লজ্জা পেয়েছে, কিষাণুর জন্মদিন একটু ছোটোখাটো যদি সবাই দিত না, এই এক গাতন খেয়েছে না, আমাদের গাতন খেয়ে না লাইনে এসছে মনে হয়, একটু হলেও গাতন খেয়েছে না, গাতন খেয়ে লাইনে এসছে। তোদের কথা ঠিক এখানে ভ্যালু হলো না ওর কাছে, সন্দীপের কাছে তোদের এই ভালোবাসার ভ্যালুটা একেবারে তুচ্ছ হয়ে গেল, আমাদের গাতনটায় প্রাধান্য পেল, বুঝতে পারছিস? শোন, তোরা যখন বলতে বসিস না, তোরা আত্ম অহংকারে মরে যাস, আর অহংকার মানুষের পতনের মূল। সুতরাং বোঝার চেষ্টা কর যে আমাদের মধ্যে যদি আমরা 4 আনা 8 আনা 5 আনা 6 আনা, যেগুলো বড় চ্যানেল, আমাদের মধ্যে তো আছে বড় বড় চ্যানেল, বড়, আর কি বলবো, যাকে নিয়ে দিন রাত তোর কন্টেন্ট, যাকে নিয়ে তোর কন্টেন্ট, সবাই তো বড় হয়ে গেছে না, এখানে সব 2-1 জন আছে 4 আনা 8 আনা, বিশেষ করে আমি নিজেকে 4 আনা 8 আনা এই বললে আমি কোনো অসুবিধা নেই, কারণ আমার চ্যানেলের অবস্থা দেখে সবাই বুঝতে পারবে। সুতরাং আমার তো কোনো প্রশ্নই আসে না। দেখ 4 আনা 8 আনা তোরাও তো ছিলি, সবাই ছিল, তার থেকেই তো আস্তে আস্তে উঠছে না সবাই। সেটা যদি নিয়ে তোরা খিল্লি ওড়াস, তো তোদেরকে নিয়েও সবাই খিল্লি ওড়াবে। বললি ভাতের অভাব হবে না সন্দীপকে নিয়ে যারা ভিডিও করছে, হাসি পায়। তোদের ভাতের অভাব হবে না এটা কেউ মানতে পারবে? স্বয়ং ভগবান এসেও বলবে যে হ্যাঁ রে কাঙালগুলো, তোদের তো ভাতের অভাবের জন্যই তোরা দিন রাত খেয়ে না খেয়ে সব মিথ্যে অপপ্রচার করছিস, ঢপবাজি মারছিস, সেখানে আত্মহংকারে মরছিস। আত্মহংকার কিন্তু পতনের মূল, জেনে রাখ। আমাদের যেটা একেবারেই নেই, কাউরির মধ্যে নেই। ভুল হলে ভুল স্বীকার করার স্ট্যামিনা রাখি আমরা, সত্যি মানে দোষ হলে দোষ বলার ক্ষমতা রাখি, এবং যেটা সত্যি দেখি ভিডিও টু ভিডিও করি, কারেন্ট ভিডিও করি। তুই বললি না কারেন্ট ভিডিও করে, হ্যাঁ অবশ্যই, সেটাই বড় কথা। কারেন্ট ভিডিও আমিও করি, কারেন্ট ভিডিওই করি। জমানো ভিডিও করতে ভালো লাগে না, তবে হ্যাঁ 2-1টা মধ্যে কন্টেন্ট মনের মতো পেলে জমানো আগের পুরনো ভিডিও দেখেও ভিডিও করি। তোর মতো হয়তো বাহাও চালি বা বারফারটাই মেরে কথা বলা, আই ডোন্ট লাইক দিস, পছন্দ করি না। কেন হবে না বলতো? মেন্টালিটিতে তো 4 আনা 8 আনার চেয়েও কম, তাই না? মেন্টালিটিটা তো 4 আনা 8 আনার চেয়েও কম, যার জন্যই তো এরকম অহংকার পতনের মূল করে ফেলছিস। চ্যানেল হয়তো একটুখানি দাঁড়িয়েছে, কিন্তু মেন্টালিটি এখনো তুলতে পারিস নি। কারণ কী করে তুলবি ভাই? চাটছিস কাকে? সন্দীপকে। সন্দীপ নিজেই ভাতের জন্য ছটফট করছে। একটা দিনও পেট খারাপ হলে, বমি হলে, শরীর খারাপ হলে, দুর্যোগ হলে, প্রাকৃতিক দুর্যোগ হলে, ফ্যামিলির দুর্যোগ হলে, সব কিছু যে ভিডিওতে তোলে, একটা দিনও ভিডিও বন্ধ দেয় না। তার আবার ভাতের অভাব হবে না? তার ভাতের অভাব হচ্ছে বলেই তো সে রোজ ভিডিও দিচ্ছে। আরে গাধা, কবে বুদ্ধি হবে তোর? গাধা, তোর বুদ্ধি কবে হবে? তোদের বুদ্ধি কবে হবে? ভগবান সব দিয়েছেন, কিন্তু বুদ্ধিটা ঠিক পরিপক্ক দেননি, যার জন্যই লোকের কাছে চেয়ে চিনতে অনেক কিছু তোদের করে ভাঙিয়ে খেতে হচ্ছে, যেগুলো সব সামনে এসে যাচ্ছে। আর আমরা খুঁজে পেতে নিচ্ছি টপাটপ। তোরাও যেন নিচ্ছিস টিনেরটা, আমরাও তেমনি নিচ্ছি তোদেরটা। বেশ মজা লাগছে, চালিয়ে যা। খেলা যখন শুরু হয়ে গেছে ভাই, খেলা তো হবেই। খেলা তো মাঠ একদম টান উত্তেজিত খেলা হবে। দেখ না কোথায় গিয়ে তোরা দাঁড়াস। বললাম যে গাতন এখনো তোর পড়েনি সেইভাবে। গাতন পড়লে না বাপ বলে ময়দান ছেড়ে পালাবি, বুঝলি? বাপ বলে ময়দান ছেড়ে পালাবি গাতন পড়লে। শোন, পূর্ণিমা দেবী, অমাবস্যা দেবী, যে যাই বল নাম, ভিডিও করছে তার নিজের ক্যালিতে, তাকে কি শেখানো হচ্ছে না হচ্ছে? টিনের মা, এই টিনুর মা, টিনু তার চ্যানেল গ্রো করিয়েছে, টিনু তার মাকে সব কিছু শিখিয়েছে। তুই তো এসে শেখাসনি, আর তোর কাছে বলতেও যায়নি যে আমাকে এই খেঁকি 49 আমাকে তুই শেখা, না আমার ভিডিও করতে পারছি না, বলতেও যায়নি। তো কথাটা কোনটা হলো যে টিনুর মা, টিনু বুঝে নেবে, তুই থাক না। তুই তো নিজের ঘরে শাশুড়ি আছে, আবার বলি বা ছোটো ছোটোটা বাংলা পরীক্ষা, বাংলা পড়াতে গেলে যাচ্ছে। তাই কেন রে ব্রিটিশ সরকার থেকে এসছে নাকি কি জানি, বুঝলাম না ঠিক। হ্যাঁ রে, মা তো একবারে গেও বাঙালি, মানে একেবারে পাতি বাঙালি। তো ছেলে কিছু বাংলা ঠিক মতো পারছে না, কি জানি বাবা। কোথা থেকে এসছে রে? জন্মের থেকে কোথায় ছিল যে বাংলা পারছে না?
সত্যি হাস না, বললাম না, প্রত্যেকটা মুহূর্তে পুরো জোকারের মতন করছিস, আর প্রত্যেকটা মুহূর্তে ভিডিওতে তোর ভিডিওতে বা তোদের ভিডিওতে কন্টেন্ট ভরপুর আছে, কন্টেন্ট ভরপুর। আমরা কোনটা ছেড়ে কোনটা নেব বলতো? এবার যেটা মনে হচ্ছে যে না এইটা নিয়ে গাঁথন মারাতে ভালো লাগবে সেটা নিয়ে মারতে এলাম। পূর্ণিমা মানে টিনুর মা পূর্ণিমা দেবী ভিডিও সুন্দর করছে প্রত্যেক দিন। তুই যখন ডেলি ব্লগ, তোর ডেলি লাইফস্টাইল ব্লগটা যখন করিস, আছে না ফাইটার ম্যান, রিম্পা ফাইটার, এই টাইপের একটা কি যেন আছে, চ্যানেলটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না, তবে দু একটা ভিডিও দেখেছি। সেখানে ডেলি ব্লগ করতে গেলে সত্যি প্রত্যেক দিন কী সাজাবো, কী দেবো, একই জিনিস লোকে খাবে কি না, লোকের ভালো লাগবে কি না, অনেক কিছু চিন্তা করতে হয়। কন্ট্রোভার্সি ভিডিওতে যেমন হাজার একটা কন্টেন্ট আছে, যার যেটা মনে ধরবে সে সেটা নিয়ে কিন্তু বলতে পারে, এই একটা এখানে ফ্যাসিলিটি আছে। কিন্তু ডেলি ব্লগে আজকে কি দেখাবো, রোজ যদি আমি ভাতের হাঁড়ি নামানো দেখায়, রোজ ঘর ঝাড় দেওয়া দেখায়, মোছা দেখায়, অসুবিধা, খায় না কেউ। সেই হিসেবেই পূর্ণিমা দেবী সেইটাই ভেবেছেন এবং সেইভাবেই তার ভিডিও আকাশ বাতাস পাতাল মর্ত গাছপালা পশু প্রেমী ফুল ফল সব দেখিয়েছেন। এটাই তো করে, তুই করিস না? কি জানি কি জানি বন্ধুরা, কি দেখায় না রোজ তুই কি দেখালে, কি দেখাচ্ছে এখানেও কি তোর পায়খানা বাথরুম দেখাস? আজকে তো দেখালি ছি লজ্জা নেই। এখন পায়খানা মানে বা টয়লেট খুলে দেখালি, এরপরে আরও কত কিছু আমরা দেখবো। আমরা কিন্তু হাঁ করে তাকিয়ে আছি, বুঝলি, হাঁ করে তাকিয়ে আছি। কবে দেখাবি? আমি জানি তোরে ভাই, তোর দেখাতে বাধ্য। লাইনে আয় बातों की लातों कोई भूत बातों से नहीं मानता, समझा ना समझी? लातों के भूत बातों से नहीं मानता यार, समझ जाओ। समझ की समझने वाला की का इशारा, समझदार की इशारा ही काफी है, বুঝলি? সুতরাং বুঝে যা ব্যাপারটা। তোরা যে এখন পায়খানা দেখিয়েছিস, এরপরে একদম পাতি বাংলায় ভাই বললাম, তুই যা দেখিয়েছিস তাই বললাম। এখন বাথরুম ওয়াশরুমটা দেখালি, তারপরে পটি করার জায়গাটা দেখালি, কত কিছু দেখাচ্ছিস ফিস কষামাসির জন্য। ছি 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 ছি, মানে কি এতে কি বোঝালি? বাথরুমটা কত পরিষ্কার? মানে তোর তো ধান্দাই হচ্ছে একটা কথা বলতে গিয়ে 5টা উদাহরণ দিস, 5টা বিষয়বস্তু দেখাস, তোর ধান্দাই হচ্ছে তাই। তো যাই হোক বন্ধুরা, ফিরে আসি। ও বলছে পূর্ণিমা দেবীর ভিডিওতে কিছুই দেখাতে পারছে না, বুঝতে পারছে না কি দেখাবো। এটা হয়, আমি বললাম না ডেলি ব্লগে, আমারও ডেলি ব্লগ আছে, হয়, প্রত্যেকের হয়, আমার মনে হয় প্রত্যেকের হয়। একই জিনিস নিশ্চয়ই সবার রোজ ভালো লাগবে না, সেই হিসেবেই আমাদের কিন্তু ভাবনা চিন্তা করতে হয়। এটা ওর মনে হয় অন্য কিছু আছে, যার জন্য অনেক তো সাইড ব্যাপার আছে। ও ডেলি ব্লগে মনে হয় সেসব দেখায়, আর এ তো দেখছোই তোমরা, সবটাই কন্ট্রোভার্সি ভিডিওতে দেখছো। তো পূর্ণিমা দেবী সেইভাবেই দেখিয়েছেন এবং বাড়ির ওপর থেকে নেমে এসে কি রান্না করবো, এটা এই প্রত্যেকটাও যেগুলো বললো এগুলো হয় কিন্তু বন্ধুরা, ওরও হয়। কিন্তু এর বলো তো কি বলো তো, এদের হচ্ছে কি ভাঙবো তবু মচকাবো না, ভেতরে ঘা কাচ্ছে। কেন না? এখন প্রত্যেকের চ্যানেলে ভিউজ কম, প্রত্যেকের চ্যানেলে অনেক ভিউজ পড়ে গেছে। আর চ্যানেলকে টিকিয়ে রাখতে গেলে ভিডিও কিন্তু করতেই হবে, রোজ একটা করে ভিডিও, একটা দুটো, যার যেরকম পারবে ভিডিও কিন্তু চালিয়ে যেতে হবে, এটা বন্ধ করলে হবে না। বাড়িতে যেরকম রান্না বান্না সব কিছু যেগুলো করতেই হবে, ঠিক এটাও হচ্ছে এটা তো আমাদের পেশা, আমাদের কর্মস্থান, আর এখানে কিন্তু আমাদের ভিডিও দিয়েই যেতে হবে। তো যাই হোক, আমি আশা করব তোকে বোঝাতে পারছি বা বন্ধুদের বোঝাতে পারছি। 14 মিনিট হয়েছে ভিডিওটা, বোঝাতে পারছি। তো ফিরে আসি। পূর্ণিমা দেবী ওপর থেকে নেমে কি রান্না হবে ভাবছিলেন, হ্যাঁ ভাবলেন, এবং 3টে বাচ্চার কাছে এলেন, এসে জিজ্ঞেস করতে, 3টে বাচ্চা না, তার ছেলের কাছে এলো, এসে জিজ্ঞেস করছে, বাবু তুই কী খাবি? যেটা মায়েরা করে থাকে, মা বাবা বাড়ির গুরুজনরা যেটা করে সন্তানদের নিয়ে, সেটাই উনি করেছেন। এবং এর খেঁকির কথা হচ্ছে, কই টিনুর কাছে গেল না, টিনুকে জিজ্ঞেস করলো না, এবার ছেলের বউ আছে আর কাউকে জিজ্ঞেস করলো না, ছেলেকেই জিজ্ঞেস করলো। তার মনে হয়
হয়েছে ছেলেকে জিজ্ঞেস করা, তাই সে করেছে। এখানেও তুই কিছু ক্লু পাচ্ছিস নাকি রে, কন্টেন্ট পাচ্ছিস নাকি এখানেও, যে কেন করলো না? তুই তোর যে বললি ছোট ছেলের ইংরেজি বাংলা পড়াতে গেলে খুব অসুবিধা হয়, কেন রে বাঙালির বাচ্চা বাংলা পড়তে গেলে অসুবিধা হয়? তুই শেখাসনি কিচ্ছু? হ্যাঁ, ছোটোর থেকে জন্মের থেকে একদম ইংরেজিতে কথা বলা, ইংরেজি পুরো 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 ইংলিশ, সব কিছু ইংলিশে করিয়েছিস নাকি? তার বড় ছেলেটা কী করে পারলো, ছোটোটা পারছে না? বাবা কি ভেজাল, কি ভেজাল, কি বলবো বন্ধুরা, এর তো সবেতেই দুগ্নিবাজি বন্ধুরা। একটাকে পারলো আর একটাকে পারলো না, এই শিলাদেবীর মতন ক্যারেক্টার দেখছি। যাই হোক বন্ধুরা, ফিরে আসি। ওই জন্যই এত চাটে ওদের, ওই জন্যই এত চাটে। তো যাই হোক, ফিরে আসি। তো ও ছেলেকে জিজ্ঞেস করলো যে বাবু যেরকম আদর করে মায়েরা বলে, সন্তান তো সবসময় মায়ের কাছে মা বাবার কাছে ছোটই থাকে, যতই বুড়ো হোক বাবা মার কাছে সন্তান সবসময় ছোট, সব সময় ছোট থাকে, এটাই জগতের নিয়ম। তো গামলা এবার টিনুর কথা, টিনুর বাবা বলল যে কিছুই তো খাচ্ছে না, খালি শুয়ে থাকে, তাই নিয়েও কটাক্ষ করলো, বাবা কিছু খাচ্ছে না, না না এই মুহূর্তে কিছু খাচ্ছে না, উনি বলেছেন ও তো কিছুই খায় না, এই মুহূর্তের কথা। আসলে উফ কি প্যাথেটিক ব্যাপার, উফ বড্ড প্যাথেটিক রে। তোদের ভিডিও করতে গেলে না এত মাথা ব্যথা করে না। স্যারিডন খেয়ে বসেছি, কিন্তু কি করব বল, স্যারিডনেও কাজ হচ্ছে না। কি প্যাথেটিক, আরে মাথা মোটা গোবর ভরা গাধা। উনি এই মুহূর্তের কথা বলেছেন, 12 মাসের কথা বলেননি, 365 দিনের কথা বলেননি। এই মুহূর্তে ওদের শরীর ভালো নেই, মুখে কোনো রুচি নেই, ওই জন্য ভালো লাগছে না, কিচ্ছু খাচ্ছে না, এই কথা বলেছে। তাতেও তোর অবজেকশন, তুই বললি না ভিডিও ভালো করলেও মানে ভালোভাবে ভিডিও দিলেও তোমরা কথা বলো, না দিলেও কথা বলো। সত্যি, এই তো তোকে দিয়েই দেখ না, টিনুর বাবা যখন বললো কিচ্ছু খাচ্ছে না, শুয়ে থাকছে, কিচ্ছু খাচ্ছে না, সেটা নিয়েও তোর অবজেকশন, সেটা নিয়েও তুই কটাক্ষ করতে ছাড়ছিস না। হ্যাঁ, এই ধরনের শরীর খারাপ হলে, জ্বর হলে, গা ব্যথা হলে ভীষণ অরুচি এসে যায়, কিচ্ছু উঠতেই ইচ্ছা করে না, এমনকি জল খেতে পর্যন্ত ইচ্ছা করে না, উঠে মনে হয় যেন কেউ একটু খাইয়ে দিত। এটা হয়, ভগবান করে তোর যেন না হয়, হলে তখন বুঝতে পারবি যে কি শরীর খারাপ হয়। তো যাই হোক বন্ধুরা, এগুলো পরপর ও যেগুলো বললো প্রত্যেকটা আমি তোমাদের বিশ্লেষণ করে যুক্তি দিয়ে বুঝিয়ে দিলাম যে এগুলো হয়। কিন্তু কি করবে বলো, ওদের তো সবেতেই বাড়াবাড়ি, ওদের তো সবেতেই এক্সট্রাঅর্ডিনারি ব্যাপার, সবেতেই সব জানতা ব্যাপার, মানে সব জানে, সব বোঝে, আর কেউ কিচ্ছু না, ফেলা। আরে ভাই, কেউ ফেলা নয়, ফেলা হচ্ছিস তোরা যার জন্যই এত জ্বলতে হচ্ছে। সবার চ্যানেল দেখছিস, ফিসকষা মাসির চ্যানেল দেখছিস, আরও সব চ্যানেল দেখছিস, যেগুলো দেখে না জ্বলে পুড়ে মরছিস। আর 49, তোকে আর একটা কথা বলি, লোকের কাছে টাকা চেয়েছিস রিচার্জ করার জন্য, পেয়েছিস? এরপরে আর কি চাইতে হবে তোকে? কারণ তোর তো অনেক কিছু ভেতর থেকে খবর আসছে রে, অনেক কিছু খবর তোর আছে। তোকে নিয়ে তো ভালোই ভিডিও নামাচ্ছে সবাই, তোদের নিয়ে ভালোই তো ভিডিও নামাচ্ছে, অনেক কিছু তো জানতে পারছি রে। দেখ, আমার প্রথম কথা, আমার ওই অত জেনে ভিডিও করার আমার প্রয়োজন মনে করি না। আমি ভিডিও করি, যা পাই তাই বলি, যা দেখতে পাচ্ছিস তার উপরেই কন্টেন্ট করি। কিন্তু আমি তো আমার কথা ছেড়ে দে, আমি তো এইরকম। কিন্তু যারা অরিজিনাল ভেতরের খবর নিয়ে ভিডিওতে দেয়, যেরকম তোরা দেওয়ার চেষ্টা করিস, কিন্তু পারিস না, কিছুই পারিস না, সবটাই ফলস অ্যালিগেশন থাকে। কিন্তু ভাই অনেক কিছু তো জানতে পারছি। এ তো ঝুবড়ির মধ্যে খাসা চাল, ভাই, তোমরা বুঝতে পারছো? তো ঝুবড়ির 49 খেকি তো ঝুবড়ির মধ্যে খাসা চাল। সবসময় দেমাগ দেখাস না ভাই, তোর অনেক আছে আর কাউরির কিছু নেই, তুই খুব ভালো বলতে পারিস, কেউ পারে না, একেবারে এইটাই হচ্ছে অহংকার পতনের মূল। জানিস তো, যারা প্রকৃত ভেতরে কিছু আছে তারা কখনো এই ধরনের অহংকার করে না, যেটা তোরা করিস। ভাবিস বিশাল কিছু বললাম, ভাব ওই টাইপের, হিন্দি বাংলা উর্দু ইংরাজি বলে বুঝিয়ে দিচ্ছিস, আবার গলা নেই গানও গাইছিস। ওই বলে না, গলা নেই গান গায় মনের আনন্দে, বউ নেই শ্বশুরবাড়ি যায় পূর্বেকার সম্বন্ধে, আর গলা নেই গান গায় মনের আনন্দে।
এইসব শ্লোক মানে এগুলো জানিস তুই কিছু শ্লোক? এটা শ্লোকই বলে, এগুলো জানিস কিছু? হ্যাঁ, জানার দরকার পড়ে না তোর। তুই যদি সত্যি জানতিস তোর ছেলে, ছোট ছেলে আজকে বাংলাতে ভালো হতো। বাঙালির ছেলে বাংলা জানবে না, এবার কেমন ধরনের কথা? দেখ, তুই কি ইংরেজের বাচ্চা নাকি রে? হ্যাঁ, তোর বর কি ইংরেজের বাচ্চা? ইংরেজ বাচ্চা নাকি? নাকি মারিয়ে টারিয়ে এসছিস ওর থেকে? কেউ পাঠিয়ে দিয়েছে না যা ওখানে গিয়ে মারিয়েছিলি? জানি না তুই গেছিস কিনা বিদেশে। তো যাই হোক, তোরা কি ইংরেজের বাচ্চা যে বাংলা জানে না? হ্যাঁ, বাংলা পড়তে হয়তো একটু অসুবিধা হতে পারে, কিন্তু বাঙালির ছেলে বাংলা জানবে না? হাস্যকর। তোর ভাই সন্দীপের কথা বললাম, হাস্যকর। তো যাই হোক বন্ধুরা, এই খেকির গাত্রদাহের কারণ কিচ্ছু নেই। তোমরা দেখো ভিডিওতে কিচ্ছু নেই। টিনুকে নিয়ে জল খেয়ে পড়ে আছে, আবার বলছে সন্দীপকে যারা বিক্রি মানে বেচে খায়, তোরা তো সন্দীপকেই বেচে খাচ্ছিস না, তোদের ভাতের অভাব নেই, তাতে এত ঢপ মারছিস কেন? তোদের আমাদের থেকেও বেশি ভাতের অভাব, তোদের চেয়ে চিনতে খেতে হচ্ছে, আর আমাদের তা না। আমাদের যা আছে ঠিকঠাক। আমাদের সেদ্ধ ভাত জুটলেও সেদ্ধ ভাত সুন্দর করে খাচ্ছি, আবার মাংস ভাত জুটলেও মাংস ভাতও খায়। কিন্তু তোদের তো ভাই তা নয়, তোদের চাইতে হচ্ছে আল্লাহকে নাম পে কুছ দিয়ে দে বাবা, আল্লাহকে নাম পে কুছ দিয়ে দে বাবা, এই তো করতে হচ্ছে। ছি, লজ্জা করে না তোদের? লজ্জা করে না? ভেতরে যদি কিছু থাকে আর এখানে যদি কিছু থাকে, তাহলে ভিডিও সংশোধন কর, ঠিক করে ভিডিও করতে শেখ। আর ছোটো ছেলেকে ছোটো ছেলেকে বাংলা ভালো করে শেখা, যা পরীক্ষা বাংলা ভালো করে শেখা। টিনুর ব্যাপার টিনুর বাবা মা বুঝে নেবে, ওর মাকে এডিট করা শেখাবে, কি শেখাবে ও বুঝে নেবে, ওরা বুঝে নেবে। তোকে তো ডাকেনি, তা পরের ধানে কেন মই কাটছিস? তোর ধর্মই তাই, তোর ধর্মই তাই। নিজের দিকটা ছেলেকে বাংলা শেখাতে পারিস নি, আর টিনুকে বলছিস যে তোর মাকে তুই এডিট শেখায় না, 3টে পর্যন্ত ভিডিও করে। তো তুই কি করছিলি ঘরে? তোর ছেলেকে কেন বাংলা শেখাসনি? বাংলা নিয়ে তোকে এত হ্যাপায় পড়তে হচ্ছে কেন ভাই? আগে নিজের চরকায় তেল দে, নিজের চরকায় তেল দে, না তার টিনুর চরকায় টিনু তেল দিয়ে নেবে, ওর পুরো ফ্যামিলি আছে দিয়ে নেবে। তুই তোর চরকায় তেল দে, ছোটো ছেলেটাকে ভালো করে বাংলা শেখা। বাঙালির বাচ্চা বাংলা জানে না? ছি, বলতে লজ্জা করলো না তোর ভিডিওতে এসে? ছি 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 ছি। এমন মা হলে ওরমই হয়, এমন মা হলে বাচ্চার তো দোষ নেই। এমন সরি বলবো না, বাচ্চার এখানে কোনো দোষ নেই, কিন্তু মাটার 100% দোষ আছে। কারণ ওর তো এদিকে হ্যালো হ্যালো কোথায় কী সেট করছে, কার থেকে কি চাইছে, অনেক কর্মকাণ্ড ওকে করতে হচ্ছে না। শুধু বাচ্চাকে দেখলেই হবে? হ্যাঁ বলো তো তোমরা, বলো তো বাচ্চাকে দেখলেই হবে ভাই? বাচ্চা ছাড়াও তো বাইরে অনেক কিছু দেখার আছে, তাই না? 49 অনেক কিছু দেখার আছে, সেগুলো তো আমাকে দেখতে হবে, তাই না? আমরা বোঝো না, কিচ্ছু বোঝো না, দেখ ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, আজকে আসলাম, আজকে আর ভালো লাগছে না। কি এত অসুবিধা হচ্ছে দেখো। টিনুর মা টিনুকে টিনুর মাকে এডিট শেখায়নি বলে ওর কত প্রবলেম, ওর চিন্তা করছে। কিন্তু নিজের ছেলেকে যে বাংলা শেখাতে পারেনি, ওই নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। ছি বন্ধুরা, নেওয়া যাচ্ছে না, নেওয়া যাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, আর অবশ্যই পাশে থেকো। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।